হ্যালো গাইস, টেকনিক্যাল কাফি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি স্পেশালি বেঙ্গলি ভাইদের জন্য বানানো হচ্ছে। সো বেঙ্গলি ভাইদেরকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি নিজেও একজন বাঙালি, জানেন, ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো আজকের যে ভিডিও সেটি আপনার থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকের ভিডিওটি হচ্ছে যে আমরা আজকে এই ভিডিওতে একটি সিলিং ফ্যান ওয়াইন্ডিং মেশিনের আনবক্সিং এবং রিভিউ করব। আর এই যে ভিডিওটি এটি হিন্দি ভার্সন অলরেডি আমার চ্যানেলে আছে। তো যারা হিন্দি বোঝে না তাদের জন্য, যারা বাঙালি তাদের জন্য ভিডিওটি স্পেশালি বানানো হচ্ছে। তো এই ভিডিওটিতে আমরা আজকে যে সিলিং ফ্যান ওয়াইন্ডিং মেশিনটির আনবক্সিং এবং রিভিউ করবো, সেই সিলিং ফ্যান ওয়াইন্ডিং মেশিনটির যে কোম্পানির নেম সেটি হচ্ছে কিষান ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আর এই কিষান ইঞ্জিনিয়ারিং কোম্পানির অ্যাড্রেস হচ্ছে জিন্দ, হরিয়ানা। পুরো অ্যাড্রেসটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ফোন নাম্বারও দিয়ে দেবো। আপনি যদি অর্ডার করতে চান তো অর্ডার করতে পারেন। এই মেশিনটি সমস্ত কিছু ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন। এবং এই মেশিনের যে আমি যে মডেলটি আনবক্সিং রিভিউ করবো সেই মডেলটির নাম হচ্ছে আপনার KIJ 123, মানে হচ্ছে 123 এই মডেলটির নাম। তো মেশিনটি খুব সুন্দর এবং যদি আপনার এই ভিডিও দেখার পর মেশিনটি পছন্দ হয় তো এই যে ডিসপ্লেতে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন নাম্বার, তো আপনি যে কোনো সময় কল করে এটি অর্ডার করতে পারেন। তো চলুন বেশি কথা না বলিয়ে ভিডিও শুরু করা যাক। তো যখন আপনি এই মেশিনটি অর্ডার করে দেবেন তখন সেফ এক্সপ্রেস কোম্পানির তরফ থেকে এই ধরনের একটা গাড়ি আপনার হোম অবধি আসবে এবং সেখানে আপনাকে এই মেশিনটি তারা ডেলিভারি করে দেবে। তো যে কিষান ইঞ্জিনিয়ারিং কোম্পানি যে আছে, যে মেশিনটা বানায়, তারা আপনার অর্ডারের পর সেই মেশিনটিকে এই কুরিয়ার সার্ভিসদেরকে হ্যান্ড ওভার করে দেয় এবং তারা সেই প্রোডাক্টটি আপনার হোম অবধি পৌঁছিয়ে দেয় খুব সেফ এবং ক্লিয়ারভাবে। আপনার প্রোডাক্টের কোনো ড্যামেজ হবে না এবং খুব সাবধানে তারা প্রোডাক্টটি আপনার নিয়ে আসে। তো দেখুন এইভাবে আমার যে মেশিন সেটা ওইভাবে এসেছে এবং মেশিনটির যে ওয়েট মোটামুটি 50 কিলোর মতন হবে, খুব ভারী মেশিন। তো আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গাতে থাকুন না কেন, পুরো ইন্ডিয়াতে এরা এই ধরনের মেশিন সাপ্লাই করে। তো আপনি যেখানে থাকুন ইন্ডিয়ার, আপনি অর্ডার করতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনার ঘর অবধি এটা তারা ডেলিভারি করে দেবে। এখন দেখুন এর যে প্যাকিংটাও খুব সুন্দরভাবে এরা করে। এখানে সর্বপ্রথম পলিথিন দেওয়া হয় এবং পলিথিনের নিচে আপনি দেখতে পাবেন একটি মোটা টাইপের শোলা, যেটাকে ফমও বলা হয়। তো খুব মোটা টাইপের শোলা এখানে দেওয়া হয় যাতে মেশিনটির কোনো ক্ষতি না হয়, কিছু ড্যামেজ না হয়। তার জন্য খুব সেফটিভাবে মেশিনটি কিন্তু প্যাকিং করা হয়। এর মধ্যে আপনি সমস্ত কিছু এক্সারসাইজ পেয়ে যাবেন, ডাই বুক, ডাটা বুক এবং সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে। আমি এক এক করে সব কিছু দেখাবো আপনাকে। তো চলুন সর্বপ্রথমে আমরা মেশিনটিকে সেট আপ করে নিই। তো দেখতেই পাচ্ছেন মেশিনটার লুক কিছুটা এরকম হবে সেটিং করার পরে। আপনাদের বলে রাখি, এই মেশিনটা যে দেখতে পাচ্ছেন, এই কিষান ইঞ্জিনিয়ারিং কোম্পানির এই মেশিনটা, এটি খুব সুন্দর প্রোডাক্ট। এর যে বডি, এর যে ম্যাটেরিয়াল, কোয়ালিটি ওয়াইজ প্রোডাক্ট যাকে বলে। তো আপনি যদি অনেকদিন ধরে ভাবছেন যে একটা সিলিং ফ্যান ওয়াইন্ডিং মেশিন কিনবেন কিন্তু এখনও অবধি কিনেননি, আপনি ডিসাইড করতে পারছেন না কোন মেশিনটি কিনবেন, তো আমার ধারণা অনুযায়ী আপনি এই মেশিনটি নিশ্চিন্তরূপে কিনে নিতে পারেন, কোনো সমস্যা নাই এবং একদম পিওর প্রোডাক্ট। আর এই মেশিনটি নতুনই কিষান ইঞ্জিনিয়ারিং কোম্পানি একটি নতুন মডেলটি লঞ্চ করেছে। এর অনেক মডেল আছে যেগুলো আমি অলরেডি আপনাকে আগে ভিডিওতে বলবো, তো আপনি সেই মডেলগুলো অর্ডার করতে পারেন। এই মডেলটিও অবশ্য অনেকটাই ভালো এবং খুব সুন্দর এতে কয়েল ওয়াইন্ডিং হয় এবং এই মেশিনটিতে আপনি ইনভার্টারে ব্যবহার করতে পারেন। তো খুব সহজে ইনভার্টার এটি চলে। আর এই মেশিনটিতে আপনি অ্যালুমিনিয়াম, কপার সমস্ত কিছু ওয়াইন্ডিং করতে পারবেন। সাথে আপনাকে মাস্টার ডাই দেওয়া হবে এবং মাল্টি ডাই। তার মধ্যে আপনার দুটো অপশন থাকবে, মাস্টার ডাই এবং মাল্টি ডাই, যে কোনো আপনি একটি চয়েস করতে পারেন এবং আপনি সেটি ব্যবহার করতে পারেন। হয়তো আপনি মাস্টার ডাই অর্ডার করলেন কিন্তু মাস্টার ডাই আপনি ধরেন ব্যবহার করতে পারছেন না, ঠিক মতো সেটিং করতে পারছেন না, তো আপনি 1 মাসের মধ্যে সেই মাস্টার ডাইটি রিটার্ন করতে পারেন এবং তার বদলে একটি মাল্টি ডাই অর্ডার করতে পারেন। এটি কোম্পানি আপনাকে অফার দিচ্ছে, 1 মাসের মধ্যে আপনি এটি রিটার্ন করতে পারেন। তো এর যে ওয়ারেন্টি হচ্ছে, গ্যারেন্টি, সেটা হচ্ছে 7 বছর আপনাকে এই মেশিনের ওয়ারেন্টি প্লাস গ্যারেন্টি কোম্পানি থেকে দেওয়া হবে। আর এই যে ডাই আছে, সেই ডাই আপনাকে লাইফ টাইম গ্যারেন্টি প্লাস ওয়ারেন্টি কোম্পানি থেকে দেওয়া হবে। আর আপনি যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে কোম্পানির দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং এটা আপনি ক্যাশ অন ডেলিভারিও অর্ডার করতে পারেন এবং অনলাইন পেমেন্টও অর্ডার করতে পারেন। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনাকে প্রথমে 5000 টাকা, মানে 5000 অ্যাডভান্স রূপে পে করতে হবে। তারপর যখন প্রোডাক্টটি আপনার ঘরে আসবে মেশিনটি, তখন আপনি পুরো টাকাটি আপনি দিয়ে দেবেন। আর সব চাইতে ভালো কথা, আপনাকে মেশিনটি নেওয়ার জন্য কোনোখানে যেতে হবে না, আপনাকে একদম হোম ডেলিভারি অবধি দেওয়া হবে। তাদের যে একটি সেফ এক্সপ্রেস নামে একটি কোরিয়ার এজেন্সি আছে, তার থ্রুতেই আপনার বাড়ি অবধি মেশিনটি চলে আসবে।
এখন জানা যাক যে মেশিনটার প্রাইস কত। তো মেশিনটার যে প্রাইস এটা হচ্ছে 23,000 মানে 23,000 টাকা। সাথে আপনাকে জিএসটি এবং যে শিপিং চার্জ মানে ডেলিভারি চার্জ সেটি এক্সট্রা দিতে হবে। আর একটি ভালো কথা যে এই কোম্পানিটি ISO সার্টিফাইড কোম্পানি, মানে সরকারি কাগজে রেজিস্টার করা একটি কোম্পানি। সুতরাং আপনার টেনশনের বিষয় নেই, আপনি নিশ্চিন্ত রূপে অর্ডার করতে পারেন, কোনো প্রবলেম আপনার নেই। আর এই যে কোম্পানি, এটি মোটামুটি 37 বছর ধরে এরা এই ধরনের মেশিন বানিয়ে আসছে। সুতরাং এদের এক্সপিরিয়েন্স অনেকটাই বেটার এবং এই মেশিনটা দেখতেও খুব সুন্দর এবং এর যে কালার সেটিও খুব সুন্দর কালার এখানে দেওয়া হয়েছে। আর একদম মজবুত স্ট্রং মেশিন এটা। এখন আমি আপনাদেরকে বলবো এই মেশিনের সঙ্গে আপনি কী কী পাবেন এবং কী কী মেশিনের সঙ্গে থাকবে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাম্দা পাত্তি, এটাকে বলা হয়। এর মধ্যে দিয়ে যে তার সেটি মেশিনের ভিতরে যায়। তো এই ল্যাম্দা পাত্তিটি খুব ইম্পর্টেন্ট পার্টস এই মেশিনের একটি, এবং এটির যে কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি এখানে দেওয়া হয়েছে। তারপরে আছে আপনার এটা স্টেটার গার্ড বা ওয়্যার গার্ডও আপনি এটাকে বলতে পারেন। এটাতে আপনাকে স্টেনলেস স্টিল এখানে ব্যবহার করা হয়েছে। এর কোয়ালিটিটা খুব সুন্দর এবং খুব ভারী এই পার্টসটা। তারপরে এখানে দেখতে পাবেন 12টা আপনাকে ডাই দেওয়া হবে। এর মধ্যে আছে 12+12, 14+14 এবং 16+16 কয়েল। আপনি এখানে এই 12টি ডাইয়ের মধ্যে ওয়াইন্ডিং করতে পারবেন। এগুলো হচ্ছে মাল্টি ডাই, যেগুলো সিঙ্গেল। আর এর মধ্যে 4টি আপনি দেখতে পাচ্ছেন মাস্টার ডাই। তা আপনি চাইলে মাস্টার ডাইও নিতে পারেন, চাইলে মাল্টি ডাইও নিতে পারেন, যে কোনো একটি আপনাকে নিতে হবে। এই 4টি মাস্টারের মধ্যে আপনি এটাতেও 16, 12 এবং 14 কয়েল ওয়াইন্ডিং করতে পারবেন এই 4টি মাস্টার ডাইয়ের মধ্যে। তো মাস্টার ডাই যদি আপনি ব্যবহার করতে পারেন তো খুব ভালো। এবং আপনি যদি হাই স্পিড পাঙ্খার মানে 36 ইঞ্চি এবং 24 ইঞ্চি ডাই নিতে চান, সেগুলো আপনাকে আলাদাভাবে কিন্তু অর্ডার দিতে হবে। এই কোম্পানির কাছে পেয়ে যাবেন, সেগুলো আপনাকে মেশিনের সঙ্গে দেওয়া হবে না। আর সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা হচ্ছে যে এর যে ডায়ের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি, একদম 100% পিওর স্টেনলেস স্টিল দিয়ে এই ডাইগুলো বানানো আছে। যাতে কি হবে যে ডাই আপনার কখনো জং ধরবে না, এবং জং না ধরলে পরে যে আপনার তার কোনো ইনসুলেশনও কোনো দিন ছিলে যাবে না। তার জন্য পিওর স্টেনলেস স্টিল ডাই এখানে দেওয়া হয়েছে, যেটা আপনি চেক করতে পারেন একটি ম্যাগনেট দিয়ে। যদি ম্যাগনেট এখানে চিপে যায় তার মধ্যে জানতে পারবেন এটা স্টেনলেস স্টিল নয়। আর যদি না এখানে চিপকে তাহলে আপনি জানতে পারবেন যে এটি পিওর স্টেনলেস স্টিল। তো এইভাবে আপনি এটা চেকও করে নিতে পারবেন। তো যখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাগনেট আমাদের এই ডায়ের মধ্যে লাগছে না, শুধুমাত্র এই নাটের মধ্যে লাগছে। এটা কেননা এখানে লোহা দেওয়া হয়েছে, আর এখানে লোহার প্রয়োজন আছে, তার জন্য এখানে কিন্তু লোহা দেওয়া হয়েছে। তো এটা পিওর স্টেনলেস স্টিল ডাই। তো এর কোয়ালিটি একদম খুব সুন্দর। তো চাইলে আপনি মাস্টার ডাই এবং মাল্টি ডাই যে কোনো একটি নিতে পারেন। দুটোই কোয়ালিটি পিওর স্টেনলেস স্টিল দিয়ে বানানো হয়েছে। এখন আমরা দেখছি আর কি পাওয়া যাবে। এখানে একটা দেখতে পাচ্ছেন ওয়্যার ক্যাপ, এর মধ্যে দিয়ে তারটি আমাদের যায় স্যাপের মধ্যে দিয়ে। 4টি আপনি এখানে এর লেগস পেয়ে যাবেন, আর 4টি এখানে নাটও দেওয়া হয়েছে লেগসগুলোকে কানেক্ট করার জন্য বডির সাথে। আর এখানে পেয়ে যাবেন একটি ডাটা বুক, এর মধ্যে আপনাকে সিলিং ফ্যান ওয়াইন্ডিং মেশিনের পুরো ডাটা দেওয়া হয়েছে কিষান ইঞ্জিনিয়ারিং কোম্পানির তরফ থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন এর বিভিন্ন মডেল দেওয়া হয়েছে, যেমন আপনি এখানে দেখতে পারেন KIJ119, KIJ117। তারপরে দেওয়া হয়েছে এটা আপনার হ্যান্ড অপারেট সিস্টেম সঙ্গে আসছে, হাতে এটা ঘুরাতে পারেন। তারপরে আছে আপনার KIJ113, KIJ117, KIJ125, KIJ111। আর উপরে দেখতে পাচ্ছেন KIJ123, যেটা আমরা এখন আমাদের কাছে আছে সেই মডেলটি, লেটেস্ট মডেল। আর এখানে পুরো ডাটা আপনি পেয়ে যাবেন সিলিং ফ্যান কয়েলের, এবং মেশিনটা কীভাবে সেট আপ করতে হবে সেটারও এখানে কিছুটা ডেমো দেওয়া আছে। এটা দেখে আপনি মেশিন সেট আপ করতে পারেন। আর এই যে ডিজিটাল মিটার আছে, সেই মিটারে কী কী ফাংশান আছে সেগুলো আপনি এখান থেকে শিখে নিতে পারেন। আর পুরো ডাটা তো পেয়েই যাবেন অলরেডি। আর বাকি এর মধ্যে অনেকগুলো পার্টসও এরা সেল করে, সেগুলো এখানে পেছন দিকে দেওয়া আছে। দেখে নিন যে এখানে একটি আপনাকে ভিজিটিং কার্ডও দেওয়া হয়। আপনি চাইলে কোম্পানিতে যে কোনো সময় গিয়ে ওদের ফ্যাক্টরি যেতে পারেন। আর একটা আপনাকে সেন্সারের সঙ্গে ফিরতে দেওয়া হয়, তাকে সেন্সার যদি কখনো খারাপ হয়ে যায় তো আপনি নিজে থেকে এটা চেঞ্জ করে নিতে পারেন। তারপরে আপনাকে কিছুটা এখানে ওয়্যার সেরিয়া গার্ড দেওয়া হয়। এগুলো আপনি যে আপনার ওয়্যার যাওয়ার যে সেরিয়া থাকে, তো এগুলো যদি কখনো এগুলো নষ্ট হয়ে যায় তো আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো চলুন আমরা এগুলো আবার সেট আপ করে নেব। সেটিং করাও খুব সহজ। সবার প্রথমে আপনি 4টি লেগস এর মধ্যে কানেক্ট করে দেবেন। তো এই 4টি লেগসকে আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন 4টি লেগস আমাদের লাগানো এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে ল্যাম্দা পাত্তি আছে সেটাকে পেছন দিকে আপনি এইভাবে দুটো নাট দিয়ে এখানে লাগিয়ে নেবেন।
এখানে লাগানো আমরা কমপ্লিট হয়ে গেছে ল্যাম্দা পাত্তি। তারপরে আপনার যে বিষয়টা হচ্ছে এখানে আপনাকে ওয়্যার গার্ড বা স্টেটার গার্ড লাগানো হবে। তার জন্য এখানে যে দুটো নাট আপনার লাগাই থাকবে সেগুলোকে আপনি লুজ করে খুলে নেবেন। তারপরে এই যে স্টেটার গার্ডটি আছে আপনার, এটি আপনাকে লক্ষ্য রাখতে হবে কীভাবে লাগাবেন। দেখুন, এর যে বাঁকা অংশটি আছে সেটা আপনার ডায়ের দিকে থাকবে, চিকন অংশটা ডায়ের দিকে আপনাকে রাখতে হবে এইভাবে, এবং সেটিকে এইভাবে আপনি সেট আপ করবেন এবং যে দুটো নাট আছে তা ভালোভাবে টাইট করে দেবেন। এরপরে যে হ্যান্ডেলটি আছে এই হ্যান্ডেলে আপনাকে এই ধরনের একটি নাট এখানে লাগিয়ে দিতে হবে। এটা আপনার আগে পেছে করার জন্য এই হ্যান্ডেলটি ব্যবহার করা হবে। আর আপনি চাইলে এখানে একটু অয়েল দিয়ে দেবেন যাতে এটি খুব ভালোভাবে ওয়ার্কিং করে। এখানে আপনাকে একটা লক দেওয়া হয়েছে, চাইলে এখানে আপনি এটাকে লক করতে পারেন। এবং এই যে ক্যাপ সেটিকে আপনার প্যাচ সিস্টেম আছে, তার জন্য এটাকে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে লাগিয়ে নেবেন। এখন আমাদের এই যে ক্যাপ লাগা কমপ্লিট হয়ে গেছে, পুরো সেটিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ডাই সেটিং করব এবং ওয়্যার সেট আপ করবো। তারপরে আমরা একটা কয়েল ওয়াইন্ডিং করে দেখব কয়েল কীরকম ওয়াইন্ডিং হচ্ছে। তার আগে আমরা দেখে নিচ্ছি। দেখুন, এখানে আপনাকে সামনের দিকে পিওর স্টেনলেস স্টিলের পুরো প্লেট এখানে দেখতে পাবেন, যেটা দেখতে খুব সুন্দর লাগে। এখানেও আপনি উপরেও একটা প্লেট এখানে দেখতে পাবেন, একদম সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে পিওর স্টেনলেস স্টিলের আপনার প্লেট দেওয়া আছে। পিছন দিকেও আপনাকে এইভাবে একটা প্লেট আপনি দেখতে পাবেন, যেটা দেখতে একদম ইউনিক লাগে। এরপরে যে ডাই আছে আপনার, এই ডাইটিকে আপনি এইভাবে স্টেটার সাইজ হিসাবে আগে পিছে করে অ্যাডজাস্ট করতে পারবেন। এবং ডাই লাগার আগে আপনি দুটি স্ক্রু এখানে লাগিয়ে নেবেন হালকা করে। তারপরে ডাইটিকে এইভাবে আপনি সেটিং করে দেবেন। ডাই লাগানো খুব সোজা। তারপরে স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি এইগুলোকে টাইট করে নেবেন। এইভাবে পেছন দিককার ডাইটিকেও আপনি এভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আপনি এখানে এবার যেখানে স্প্রিং সিস্টেম দেওয়া হয়েছে, যেখানে আমরা কোরটিকে রাখবো সেটা অ্যাডজাস্টেবল। তো কোরকে আপনি এইভাবে ঠেলিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে এটা লাগিয়ে নিতে পারেন, যেটা খুব সুন্দর সিস্টেম। তো এইভাবে আমরা এখানে কোরটি লাগিয়ে নিয়েছি। এবং কোর লাগানোর সময় আপনি ডাই সেটিং করেছে সেটা ফিল্মের কাছে দেখতে হবে। এই ডাইটিকে একদম ফিল্ম অবধি টাচ করিয়ে রাখতে হবে, যাতে তারগুলো একদম ফিল্মের ওপরেই পড়ে। তো এইভাবে ডাইটা একটু আগিয়ে নিলাম। তারপরে যে ওয়্যার গার্ড আছে, এখানেও আপনার স্প্রিং সিস্টেম দেওয়া হয়েছে, যেটা খুব ভালো সিস্টেম। এভাবে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তো আপনি এইভাবে পিছন নিচের দিকেও আপনি অ্যাডজাস্ট করে এটাকে ওঠানামা করতে পারেন, এটা খুব সুন্দর সিস্টেম। তো আপনার কী করতে হবে, এই যে গার্ডগুলো আছে যতটা পারবেন আপনি নিচের দিকে নামিয়ে দেবেন, মোটামুটি তার যাওয়ার মতন একটু গ্যাপ রাখবেন, পুরোটা কভার করে নেবেন। যতটা কভার করবেন ততটাই ভালো। তারপরে দেখুন, আমরা এখানে তারটি নিচে রাখিয়ে দিয়েছি বাল্টির মধ্যে, এবং তারটিকে এইভাবে আমরা ক্যাপের মধ্যে নিয়ে গিয়ে এইভাবে নিয়েছি। তারপরে এই যে এখানে আপনার এই সারিয়ার মধ্যে দিয়ে দিতে হবে। তার মধ্যে আপনার এখানে সারিয়া দেওয়ার পর উপরে একটা সারিয়া দেখতে পাচ্ছেন গোলপাড়া, এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তারপর যে শ্যাফট আছে এই শ্যাফটের ভিতর দিয়ে তারটিকে আপনার ভরে দিতে হবে এই ছেদের মধ্যে দিয়ে। তারপর এটাকে তারটিকে এই সাইজে বার করে নিয়ে এই পেছন দিক দিয়ে আপনাকে তারটি বার করে নিতে হবে এইভাবে। এবং এখানে দুটি সারিয়া দেওয়া হয়েছে, তো যে কোনো একটিতে আপনি তার লাগিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তিনটি সারিয়া আপনাকে পরপর দেওয়া হয়েছে, তিনটাতে আপনাকে তার এইভাবে পাস করে নিতে হবে। এবং তারটিকে এখানে যে তুলো আছে সেই তুলোর মিডলে দিয়ে তারটাকে আপনি টাইট করে নেবেন আপনার হিসাব অনুযায়ী। বেশি টাইট করবেন না, তো ছিঁড়ে যাবে, এবং কমও টাইট করবেন না, তো তার পেছন দিকে চলে আসবে। যতটা পারবেন অ্যাডজাস্ট করে নেবেন। এবং এটাও অ্যাডজাস্টেবল, আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন যাতে তারটি স্যাপের মিডিল বরাবর থাকে, স্যাপের টাচ না হয়, না তো তারের ইনসুলেশান ছিলে যেতে পারে। তারপরে আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছি, এটা পাওয়ার সাপ্লাই কর্ড। তো এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি। এর মধ্যে আপনাকে বলে দিচ্ছি কোন সুইচের কী কাজ। সবার প্রথমে এই যে মোটা সুইচটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি ক্লকওয়াইজ হাতে ঘোরাবেন, তো এটা অন হয়ে যাবে। এবং এটাকে আপনি জোরে প্রেস করবেন, দাবাবেন, তো এটি দাবার পরে এটা অফ হয়ে যাবে, দাবালে পরে, এবং ঘোরালে পরে এটি অন হয়ে যাবে এইভাবে। আর এই যে লাল সুইচটা দেখতে পাচ্ছেন, এটা ইমার্জেন্সি সুইচ, আপনি এটাকে প্রেস করলে মেশিন অটোমেটিক থেমে যাবে। তো এখানে আপনি ডবল ডিসপ্লে দেখতে পাচ্ছেন 4টি ডিজিটওয়ালা। তো এখানে আপনি একটি ডিসপ্লেতে যে পাক সেট করবেন, আর একটি ডিসপ্লেতে আপনি কত পাক হচ্ছে সেটা দেখতে পারবেন। এখান থেকেও আপনি এটা পুরোটা কন্ট্রোল করতে পারেন। এটা হচ্ছে মুড সিস্টেম। এই মুড বাটন দিয়ে আপনি প্রেস করলে দেখতে পাবেন এটি রিভার্স চলবে না ফরওয়ার্ড চলবে। যেমন এখানে আমি প্রেস করলাম, এটা গ্রিন চলছে মানে রিভার্স, আর একই সাইডে চলবে। তারপর আমি আরেকবার প্রেস করলাম, তো এটা ফরওয়ার্ড চলবে মানে লাল জ্বলছে, তার মানে
ফরওয়ার্ড চলবে। এবার যদি অটোমেটিক আপনি সেট করতে চান তাহলে আরেকবার আপনাকে প্রেস করতে হবে, যাতে ইয়েলো বাটনটি জ্বলে, তার মানে অটোমেটিক হয়ে যাবে। এখান থেকেও আপনি রিভার্স ফরওয়ার্ড ঘোরাতে পারেন, প্লাস মাইনাস তার যে সংখ্যা সেটা আপনি এভাবে বাড়াতে পারেন প্লাসে, এবং মাইনাস টিপলে আপনি তারের সংখ্যা কমাতে পারেন, এভাবে কমে যাবে। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে পাকের সংখ্যা সেটি আপনি এভাবে কমা বাড়া করতে পারেন প্লাস মাইনাস টিপে, এবং দুটোকে একসঙ্গে টিপলে পরে এই যে সংখ্যা একবারেই 0 হয়ে যাবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টপ বাটন আছে, তো এখানে মেশিন চলা অবস্থায় তার ছিঁড়ে গেলে আপনি টিপলে পরে এমার্জেন্সি মেশিন আপনার স্টপ হয়ে যাবে। রিসেট বাটন, বাকি এখানে কোনো তারের সংখ্যা থেকে থাকলে আপনি রিসেট টিপলে এখানে 0 হয়ে যাবে। তো এই হচ্ছে এর মিটারের সিস্টেম। তারপর এখানে লাল যে মোটা সুইচটা দেখতে পাচ্ছেন, এটা প্রেস করলে ফরওয়ার্ড চলবে, গ্রিন প্রেস করলে আপনার রিভার্স চলবে। তো এই দুটি সুইচই আমরা যখন ওয়াইন্ডিং করব কয়েল, তখন বেশি সবচাইতে ইউজ হবে। আর এখানে আপনি দুটো ইন্ডিকেটার দেখতে পেয়ে যাবেন, আর এখানে একটা ভোল্টমিটারও দেওয়া হয়েছে, এখানে ভোল্টেজ শো করবে কত ভোল্টেজ আপনার এখন আছে। তো আমরা এখানে দেখেন ইয়েলো জ্বলছে মিডিলে, আর একটা গ্রিন জ্বলছে, তার মানে এটা অটোমেটিক সেট হয়ে আছে। প্রথমে আমাদের রিভার্স চলবে, তো আমরা তার এখানে দেখে নেব প্রথমে 1 পাক 2 পাক ঘুরিয়ে কি এটা স্লটের মধ্যে ঠিকঠাক যাচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন তার ঠিকঠাক যাচ্ছে, আমার মেশিন আমরা অন করে দিয়েছি। আর আমি যেটা বলেছি যে আপনি এতে অ্যালুমিনিয়াম কপার দোনোই ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে, কোনো সমস্যা নাই। এইভাবে স্টার্টারগুলো চেঞ্জ করে নিতে পারবেন, স্লট সংখ্যা চেঞ্জ করতে পারবেন আপনি। হ্যান্ডেলটিকে পেছন দিকে একটু টানলে এটি আপনি স্টার্টারের যে ঘাট সেগুলো চেঞ্জ করতে পারবেন। আর এতে যে কয়েলের টার্ন সেটি খুব সুন্দরভাবেই অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে ইলেকট্রিক ম্যাগনেটিক ব্রেক সিস্টেম লাগানো আছে, যাতে কী হবে আপনি যে টার্ন সেট করবেন তাতে সেম টার্নেই আপনার মেশিনটি থেমে যাবে, পাক কম বেশি হবে না। তো যেটা লেটেস্ট ডিজাইন এটা যে হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক ব্রেক সিস্টেম, এটা সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সিস্টেম, তো সেটি আপনি এই মেশিনে পেয়ে যাবেন। আমরা এই মেশিনের ভাইব্রেশন চেক করব, তার জন্য আমরা একটি গ্লাসে জল রেখে এর উপরে রেখে দিচ্ছি, তাতে জানতে পারবো যে মেশিনটা কতটা ভাইব্রেশন হচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন। যেখানে কিছুটা জল আমরা দিলাম, এবার মেশিনটি অন করে দিচ্ছি। তো দেখুন আপনি জলের গ্লাসের দিকে আপনার যে জল সেটি একদমই কাঁপছে না, ভাইব্রেশন হচ্ছে না, কেননা এই মেশিনটি একদম স্মুথলি চলছে, যার জন্য এখানে কোনো ভাইব্রেশন নাই। এতে করে কি হবে, কয়েলও খুব সুন্দরভাবে ওয়াইন্ডিং হবে, কয়েলের সাইজটি খুব ঠিকঠাকই হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কয়েলে নো ভাইব্রেশন। তো চলুন আমি তাড়াতাড়ি এই কয়েলটি ওয়াইন্ডিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েল ওয়াইন্ডিং আমাদের স্টার্টিং কয়েল কমপ্লিট হয়ে গেছে। কয়েলের সাইজ কত সুন্দরভাবে এখানে হয়েছে, তো খুব সুন্দরভাবে আপনি কয়েল এখানে ওয়াইন্ডিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিছুটা কয়েল এখানে আগে থেকেই ওয়াইন্ডিং করে রেখেছি। কয়েলের সাইজ একদম কোম্পানির কয়েলের মতন আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর, একটিও তার আপনার স্লটের বাইরে যাবে না। আপনি যতটা প্র্যাকটিস করবেন ততটাই আপনার কয়েলের যে সাইজ সেটা আস্তে আস্তে সুন্দর হতে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একদম কয়েল এখানে ফিনিশিং এসেছে। তো আপনি এত সুন্দরভাবে কয়েল ওয়াইন্ডিং করতে পারবেন এই মেশিনের মাধ্যমে। যে কোনো কয়েল, যে কোনো কোম্পানির স্টেটার আপনি এখানে ওয়াইন্ডিং করতে পারবেন। আর এই মেশিনের সবচাইতে যে হাইলাইট ফিচার্স সেটি হচ্ছে এই মেশিনের ইলেকট্রিক ম্যাগনেটিক ব্রেক সিস্টেম। এটি সবচাইতে লেটেস্ট টেকনোলজি যেটা এই মেশিনে দেওয়া হয়েছে। তো মেশিনটি খুব সুন্দর, এবং যদি আপনার এই ভিডিও দেখার পর মেশিনটি পছন্দ হয়
তো এই যে ডিসপ্লেতে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন নাম্বার, তো আপনি যে কোনো সময় কল করে এটি অর্ডার করতে পারেন। শুধুমাত্র আপনাকে একটি আধার কার্ড লাগবে এবং সেই আধার কার্ডের কপি আপনি মোবাইলে ফটো তুলে পাঠিয়ে দেবেন কোম্পানির কাছে, যাতে আধার কার্ডের যে অ্যাড্রেসটি থাকবে সেই অ্যাড্রেসে আপনার কাছে আপনার প্রোডাক্টটি চলে আসবে। এটি আপনি ক্যাশ অন ডেলিভারিও পাবেন এবং অনলাইন পেমেন্ট করেও আপনি এই মেশিনটি নিতে পারেন। সো আপনি যে কোনো উপায়ে এটিকে অর্ডার করতে পারেন, দুটি অপশান আপনার কাছে অ্যাভেলেবেল থাকছে। তো প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমার সঙ্গে পার্সোনালি কিছু কথা বলার যদি আপনার ইচ্ছা হয় তো আমাকে আপনি ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার যে আইডি সেটা আপনি এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, টেকনিক্যাল লাফি নামে আইডি আছে। তো এখানে আপনি ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন এবং এখানে আপনি আমাকে মেসেজ করে যে কোনো জিনিস জিজ্ঞাসা করতে পারেন। তো চলুন এখানে ভিডিওটি শেষ করা যাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ।